বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। Mlhn টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আলোচনা করব অধ্যায় 11 অধ্যায়ের প্রাথমিক ধারণা, বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। আচ্ছা, অনুপাতটা কি? অনুপাত হলো অনুপাত যদি দুইটি রাশি পি ও কিউ হয় তাহলে এটা অনুপাত হবে P/Q। P/Q কে আমরা লিখি ভগ্নাংশ আকারে P/Q। P হলো পূর্ব রাশি এবং Q হলো উত্তর রাশি। এখন সমানুপাতটা কি? সমানুপাত হলো যদি চারটি রাশি A, B, C ও D হয়, তবে এটা সমানুপাত হবে এরকম: A/B সমান C/D। এটাকে লেখা যায় A/B সমান C/D। এখানে লক্ষ্য রাখতে হবে উভয় দিকের রাশিগুলো একই সমজাতীয় হতে হবে, তাহলে সমানুপাত হবে। এরপর আমরা লক্ষ্য করি ক্রমিক সমানুপাত। যদি তিনটি রাশি হয় A, B, ও C হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি A/B সমান B/C। এটাকে আমরা লিখতে পারি A/B সমান B/C। এখানে যদি আমরা গুণ করি তাহলে আর গুণ B² সমান AC ব্যস্তকরণ। এটা হলো ক্রমিক সমানুপাত। লক্ষ্য করো অনুপাতের রূপান্তরের জন্য রূপান্তর কয়েক প্রকার আছে। আমরা এখন অনুপাতের রূপান্তরগুলো দেখব। অনুপাতের রূপান্তর অনুপাতের রূপান্তরে 1 নম্বরে ব্যস্তকরণ। যদি A/B সমান C/D হয়, অর্থাৎ আমরা এটা লিখতে পারি এটা A/B সমান C/D, তাহলে এটার ব্যস্তকরণ হবে এরকম। ব্যস্তকরণ আমরা এদিকে লিখতেছি, এটা উভয় দিকে চেঞ্জ হবে। আর গুণ যেমন করি চেঞ্জ হবে। C আসবে B এর জায়গায়, P যাবে C এর জায়গায়, D যাবে A এর জায়গায়, A যাবে D এর জায়গায়। তাহলে আমরা প্রথমে A দিক দিয়ে করি, তো C আসলে নিচে তাহলে দিলাম C, D যাবে উপরে তাহলে এখানে দিলাম D সমান, এখন B যাবে C এর জায়গায় তাহলে এখানে দিলাম B, A যাবে D এর জায়গায় তখন A। এটাই হলো ব্যস্তকরণ। ক্লিয়ার? এখন 2 নম্বরে দেখব একান্তরকরণ। A/B সমান C/D হয়, অর্থাৎ লেখা যায় এখানেও A/B সমান C/D। একান্তর বলতে যে কোনো এক কোণাছি বরাবর আমরা চেঞ্জ করব, যে কোনো একদিকে কোণা বরাবর, হয় এইদিকে চেঞ্জ করব হয় এইদিকে চেঞ্জ করব, কিন্তু যে কোনো একদিকে। তাহলে এটা আমরা লিখতে পারি। আর যদি C এবং B কে যদি চেঞ্জ করি, B নিয়ে যাই C এর জায়গায়, C নিয়ে যাই B এর জায়গায়, তাহলে কেমন হয়? A থাক, তাই C যদি B এর জায়গায় আসে এখানে আসবে C সমান নিচে D থাক, কিন্তু B যদি যায় C এর জায়গায় তখন যাবে এখানে হবে B। এটা হলো একান্তরকরণ। আবার একান্তরকরণকে আবার আরেকভাবে লেখা যায়, এটাও কিন্তু একটা একান্তরকরণ। এখানে আমরা কি চেঞ্জ করছি? এটা এবার চেঞ্জ করবো এইটা, তাই B টিকে থাক। এখানে দেখো আমরা তাহলে AD চেঞ্জ করবো, তাহলে D এখানে হবে সমান C একই থাক,
এখানে চেঞ্জ করব এ, টি এর জায়গায় এ, এটাও একান্তর কোণ। ক্লিয়ার? এবার আমরা করব 3 নম্বর যোজন। যোজন এ ইজ টু বি সমান সি ইজ টু ডি হয়, অর্থাৎ আমরা এটা লিখতে পারি এ বাই বি সমান সি বাই ডি। এটার যদি আমরা যোজন করি, যোজন করব কি এ প্লাস বি, নিচে যেটা থাকবে উপরে যাবে প্লাস হবে, এ প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই ডি। এখানে লক্ষ্য করো নিচে যে অংশটুকু থাকবে সেটা প্লাস হবে উপরের অংশের সাথে, নিচে যা থাকবে ওটাই। ঠিক এটা ওইদিকে এরকম হবে সি প্লাস ডি বাই ডি। এটা হলো যোজন। তাহলে আমরা বিয়োজন যদি দেখি, 4 নম্বর বিয়োজন। বিয়োজন এ ইজ টু বি সমান সি ইজ টু ডি হয়, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান সি বাই ডি। তাহলে এটা আমরা সমান লিখতে পারি। এখানে বিয়োজনের কথা বলছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, ঠিক এরকমই শুধু মাইনাস হবে, এ মাইনাস বি বাই বি সমান সি মাইনাস ডি বাই ডি। এটা হলো বিয়োজন। আমরা যদি একসাথে যোজন বিয়োজন করি তাহলে কি হবে? 5 নাম্বার যোজন এবং বিয়োজন। যোজন বিয়োজন যদি করি ঠিক এরকম হবে, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি হয়, অর্থাৎ আমরা লিখতে পারি এ বাই বি সমান সি বাই ডি। এখানে আমরা যোজন এবং বিয়োজন যদি করি তার নিচে এটা দেখাই দেই। যোজন এবং বিয়োজন করি তাহলে প্রথমে দিতে হবে এ প্লাস বি, নিচে দিতে হবে উপরেরটাই আবার রাখা লাগবে এ মাইনাস বি, উপরের যোজন নিচে বিয়োজন সমান এইদিকে সি প্লাস ডি সি মাইনাস ডি। এটা হলো বিয়োজন। বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের চ্যাপ্টারে এগুলোই হলো মেইন এবং প্রাথমিক ধারণা। ব্যস্তকরণের ক্ষেত্রে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, অর্থাৎ এ বাই বি সমান সি বাই ডি লেখা যায়। এখানে ব্যস্তকরণ উভয় দিকে আমাদের চেঞ্জ হয়েছে। একান্তরকরণের ক্ষেত্রে যে কোনো এক কোণা বরাবর চেঞ্জ হবে। যোজন, যোজন কথাটা একই, যোগ করা, এই জন্য এ প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই ডি। বিয়োজন মানে বিয়োগ করা, তো এখানে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি হয়, তাহলে এ বাই বি সমান সি বাই ডি, অর্থাৎ এখানে লেখা যায় এ মাইনাস বি বাই বি সি মাইনাস ডি বাই ডি। এবং যোজন বিয়োজন একসাথে যদি লিখি তাহলে হয় এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। Thank you watching my video. Please subscribe my channel. Assalamu alaikum rahmatullah.